হ্যালো। এই গাছগুলো আসলে আমি এনেছি কৃষি ইনস্টিটিউট থেকে, ওই যেটা হাটহাজারী কৃষি ইনস্টিটিউট আছে ওখান থেকে। এখান থেকে অবশ্যই নিতে তো দেয় না, চুরি করে এনেছি দু একটা ডাল। আমার পত্তলিকা ভীষণ পছন্দের, খুব বেশি ভালো লাগে। অনেকগুলো কালার এনেছি, একটা টবে রোপণ করেছি, খুব ভালো লাগে। প্রতিদিন এক এক রকম ফুল ফুটে, অনেক সময় সব ফুলই একসাথে ফুটে। এটা বেলি ফুল। এটা কিনেছিলাম যখন, তখন গাছটা মরমর অবস্থা। প্রতিদিন তবুও বুকে আশা নিয়ে প্রতিদিন পানি দিতাম। তখন খুব সুন্দর ঢালপালা গজিয়ে গেছে, মানে মরা গাছ থেকে জীবিত হয়ে উঠছে। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক কিছু আমি মিল পাই। এই গাছটা থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই। সেটা কি, আমরা যখন মর্মর অবস্থা কোনো একটা কাজ করতেছি কিন্তু কিছুই হচ্ছে না, এর মাঝে যদি আমরা প্রতিদিন একই কাজ করি, যেমন যে উদ্দেশ্য আছে আমার, সেই উদ্দেশ্যে একই কাজ যদি বারবার করি, তখন দেখবো যে ইনশাল্লাহ এটা সাকসেস হয়। আর আমার বোন আমাকে যখন পড়তে বসি তখন একটু পায়ে মেহেদি টেহেদি আঁক দিয়ে, হাতেও আঁকি দিচ্ছে। উদয় ও নাকি আমার উপর দিয়ে প্র্যাকটিস করতেছে মেহেদি। আর এই ফুলটা তো দারুণ লাগে, প্রতিদিন অনেকগুলো ফুল ফুটে। আমি তো ফুল ভীষণ পছন্দ করি, যেমন আকাশ তেমন ফুল। আমার বোন বসে বসে প্র্যাকটিস করতেছে মেহেদি। আমার হাসি পাচ্ছে ওর অবস্থা দেখে, ওনাকি আর্টিস্ট ডিজাইনার হবে, মেহেদি আর্টিস্ট। তারপর আমি একটা অয়েল তৈরি করেছি, যেহেতু আমার চুলগুলো পেকে যাচ্ছে, চুলের অবস্থা খুব খারাপ, যেহেতু আমি স্ট্রেট এবং কালার দুটোই করেছিলাম। আপনারা যদি চাইলে আমি এই হোমমেড তেলের আমার উপকরণগুলো শেয়ার করব পরে। আর এই বেলি ফুল থেকে যে শিক্ষাটা নিয়েছি সেটা কি, কোনো কিছু না পারলেও ছেড়ে দেওয়া যাবে না, প্রতিদিন একই কাজ করতে হবে। এই গাছটাই আমি একই কাজ করতাম, গাছ মরে গেছে, ওটাতে প্রতিদিন পানি দিতাম। এখন আল্লাহর রহমতে অনেক সুন্দর, অনেক বড় হয়েছে। এটা দেখে আমি মোটিভেট হই আর ইন্সপিরেশন নিই। যখন কিছুই পারি না, কিছুই হয় না, তখন ভাবি যে কি আসলে আমার সামনেই তো আমার মোটিভেশন ইন্সপিরেশন, যে দুইটাই বলেন না কেন, ওই দুইটাই আছে। তো ওইটা দেখে মাঝে মাঝে হাল ছেড়ে দিই না। এই তো।